নমস্কার বন্ধুরা, পেটুক বাঙালি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আসুন তাহলে দেখে নিই আমার আজকের রেসিপি শুধুমাত্র দুটো সেদ্ধ আলু আর মুসুর ডাল দিয়ে বড়া করে আলুর তরকারি। তাহলে চলুন আর দেরি না করে ঝটপট রেসিপিটা বানানো শুরু করে দিই। তো রেসিপিটা বানানোর জন্য আমি এখানে 1 কাপ ভেজানো মুসুর ডাল নিয়ে নিয়েছি। আর এই ডালটাকে কিন্তু আমি 3 থেকে 4 ঘন্টার মতো জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপর জল থেকে ছেঁকে তুলে নিয়েছি। এবার এটিকে মিক্সির জারের মধ্যে দিয়ে পেস্ট করে নেব। সব ডাল দিয়ে দেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কা। তো এইগুলি একসঙ্গে পেস্ট করে নেব। এরপর ঢাকনা লাগিয়ে দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। অপর দিকে একটা বাটিতে দুটো সেদ্ধ আলুকে খুব ভালো করে চটকে মেখে নিয়েছি। তো এবার এর মধ্যে দিয়ে দেব পেস্ট করে রাখা ডাল। তারপর দিয়ে দেব অল্প একটু হলুদের গুঁড়ো, অল্প একটু জিরের গুঁড়ো, পরিমাণ মতো লবণ, অল্প একটু লঙ্কা গুঁড়ো। তো লঙ্কা গুঁড়োটা আপনারা চাইলে বেশি করেও দিতে পারেন। সব শেষে দিয়ে দেব 2 টেবিল চামচ ময়দা। এবার হাত দিয়ে সব উপকরণগুলিকে মেখে নেব। ব্যাটারটি মেখে নেওয়া হয়ে গেছে। এবার এগুলিকে বড়ার আকারে ভেজে নেব। তো এইগুলি ভাজবার জন্য ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ সর্ষের তেল। তো তেল গরম হয়ে গেছে। এবার এইগুলিকে বড়ার আকারে ছোট ছোট করে তেলের মধ্যে দিয়ে দেব। তো আপনারা চাইলে এগুলিকে সাদা তেলেও ভাজতে পারেন। প্রথম ব্যাচে বড়াগুলিকে দিয়ে দেওয়া হয়ে গেছে। আর বড়াগুলির এক পিঠ ভাজা হয়ে গেছে। এবার অপর পিঠটা ভাজবার জন্য উল্টে দেব। তো এইগুলি ভাজতে খুব একটা বেশি সময় লাগে না, 2.5 থেকে 3 মিনিটের মধ্যেই ভেজে নেওয়া হয়ে যায়। বড়া ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এগুলিকে ঝাঁঝরি হাতা দিয়ে তেল ঝরিয়ে তুলে নেব। এখন ওই তেলের মধ্যে আলুগুলিও ভেজে নেব। তো আলু দিয়ে দিলাম। এরপর দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো। আলু ভাজার সময় হলুদ দিলে আলু ভাজার কালারটা সুন্দর হয়। আলুর সঙ্গে হলুদ মিশিয়ে নিয়ে নাড়াচাড়া করে মিনিট 2 মতো ভেজে নেব। আলু ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এগুলিকে তুলে নেব। তারপর ওই তেলের মধ্যেই দিয়ে দেব ফোড়নের জন্য গোটা জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা। ফোড়নগুলি ভেজে নেওয়া হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ ভেজে নেব। পেঁয়াজ ভেজে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দেব আদা রসুন বাটা। আদা রসুন এখন পেঁয়াজের সাথে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দেব রান্নার রেগুলার মশলা। এখানে আছে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এইগুলো আমি আগে থেকে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। মশলাগুলি এখন আদা রসুন পেঁয়াজের সাথে ভালোভাবে ঠিকঠাক কষিয়ে নেব। এখন অল্প অল্প করে জল দিয়ে মশলা কষাতে থাকব। এবার দিয়ে দেব অল্প একটু টমেটো সস। আমার কাছে যেহেতু কাঁচা টমেটো ছিল না, তার জন্য আমি এখানে টমেটো সস ব্যবহার করেছি। যাই হোক, এইভাবে 2 থেকে 3 বার জল দিয়ে দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলি। তো আলু এখন মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। আলু কষতে কষতে এই সময় দিয়ে দেব পরিমাণ মতো লবণ। তো লবণ এখন আলুর সঙ্গেও কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। ঝোল ফুটতে শুরু করেছে, দিয়ে দিলাম অল্প একটু চিনি। এখন সব শেষে দিয়ে দিলাম ভেজে রাখা মুসুর ডালের বড়া। বড়াগুলি দিয়ে খুব একটা বেশি আর ফোটাবো না। তো মিনিট খানেকের মতো ফুটিয়ে নিয়ে এটাকে নামিয়ে দেব। তো এখানে আমার আর কিছু লাগবে না। এই সময় লবণ আর ঝাল মিষ্টিটা একটু চেক করে নেবেন।
বানিয়ে নিলাম আলু দিয়ে ধোকার ডালনার রেসিপি। তো কেমন লাগলো আমার এই রেসিপিটি? যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখনকার মতো বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো রেসিপিতে। ধন্যবাদ।